আজকে এই যে এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন হয়েছে, 12টা মাসের মধ্যে ভগবানের প্রিয় মাস হচ্ছে দুটো, তাই তো বাবা? একটা হলো দামোদর মাস আর একটা হলো বৈশাখ মাস। এই মাসটাকে কিন্তু ধর্মের মাস বলা হয়। এই বৈশাখ মাসে বিশেষ করে জলদানের কিন্তু অনেক মাহাত্ম্য। বিশেষ করে তুলসী তলায় জল দেওয়া খুব পুণ্যের কাজ। আর কেউ যদি জল চায়, না চাইতেও যদি আপনি জল দান করেন তাহলে তো অতি পুণ্যের কাজ। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন এই 4টে ধাম ভ্রমণ করলে যা পুণ্য পাওয়া যায়, রাজস্বাহী যজ্ঞ করলে যা পুণ্য পাওয়া যায়, এই বৈশাখ মাসে দান করলে সেই পুণ্য পাওয়া যায়। দান তো অনেক রকমই আছে, কেউ অর্থদান বলুন, বস্ত্রদান বলুন, অনেক রকমের দান, অন্ন দান বলুন। তার জন্য যতটা সামর্থ্য হবে এই মাসে একটু হরিনাম করবেন, দান পুণ্য করবেন, তাহলে আমাদেরই মঙ্গল। সকল ভক্তের চরণ ধুলো মাথায় নিয়ে আস্বাদন করব বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা, মালিনী বেশে মিলন। মালিনী বেশে মিলন মানে সারাংশটা আগে বলি। যারা বাজারে মালা বিক্রি করে, এই যে মালা যেখান থেকে আনা হয়েছে, কমিটির দাদা ভাইরা যেখান থেকে এনেছেন, তো যারা এই মালার কাজ করে, মালা গাঁথে, তাদেরকে কি বলে? মা মালাকার, তাই তো বাবা? তারা মালার কাজ করে, মালাকার। আর যদি নারী জাতি হয় তাহলে বলতে পারেন মালিনী। তা কৃষ্ণ তো পুরুষ, তাই না? তিনি আদি পুরুষ, তিনি মালাকার নয়, তিনি মালিনী সাজবেন, মানে নারী জাতি হয়ে মালা বিক্রি করবেন। কি কারণে? সবাই জানেন বৃন্দাবনে রাধারানী একবার অভিমান করেছিল, তাই তো? রাধারানীর রাগ ভাঙিয়েছিলেন গোবিন্দ চরণে ধরে, মান ভঞ্জন। 8 রকমের মান আছে, এটা হলো খণ্ডিতা মান। মানের শেষে রাগ ভাঙানোর জন্য, রাধারানীর বদন দর্শন করার জন্য ওই মালা বিক্রি করার ছলনা করে, ওই মালা বিক্রি করতে করতে যেভাবে মিলন হবে সেটাই হলো মালিনী বেশে মিলন। তার আগে শ্রীধাম নবদ্বীপে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর হরি নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছে, গড়াগড়ি দিচ্ছেন ধুলায়। কেন? আচ্ছা মা, ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন বাবা? ধুলোর মধ্যে কি এমন আছে গো যে ভগবান হয়ে গড়াগড়ি দিল? এই ধুলোর মধ্যে আপনাদের মতো শত শত ভক্তের চরণ ধুলো মিশিয়ে আছে। তার জন্য অনেক জায়গায় দেখবেন কীর্তনের শেষে ভক্তরা এখানে গড়াগড়ি দিয়ে তারপর বাড়ি যায়। অনেক ভক্ত গড়াগড়ি দিয়ে যায় কেন? তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, হৃদয়ে ভক্তি আসে। এই জায়গাটা খুব মূল্যবান জায়গা মা। যতক্ষণ নাম চলবে এই জায়গাটার কিন্তু অনেক মূল্য আছে। তা মহাপ্রভু নাম করছেন, আমরা সবাই জানি যে ব্রজের বাঁকা কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলেন, কিন্তু তিনি তো একা এলেন না, তার সঙ্গে তো নিত্যানন্দ ছিল, তাই তো বাবা? গৌর নিতাই 2টি ভাই এসেছিলেন। তা কৃষ্ণ না হয় গৌর হয়েছে, নিত্যানন্দকে যে নিতাই হয়ে এলো, তিনি অন্য কেউ নন, তিনি ঠিক কর্মের জোরে আজকে ভগবানের দাদা হয়েছে। কথায় আছে না, জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চায়। মানুষ কর্মেই তো বড় হয়। তো একজন সে কর্ম করে বড় হয়েছে, সে হলো রামায়ণের ত্রেতা যুগের লক্ষণ। রাম যখন বনবাসে চলে গেল মা, তো কতদিনের জন্য বনবাস হয়েছিল? 14 বছর, 1-2 দিন নয়। তো 14 বছর বনবাস থাকাকালীন রাম 14 বছর খেয়েছিল, কিন্তু একমাত্র লক্ষণই আছে যে 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর কোনো নারীর মুখ দর্শন করে। আপনারা বলবেন বাবা, লক্ষণ যে 14 বছর নারীর মুখ দেখেনি, তার কি গ্যারেন্টি আছে? সঙ্গে তো মা সীতা ছিল, সীতা তো নারী, তাহলে নারী ছিল অথচ নারীর মুখ দেখেনি, এটা আবার কেমন কথা?
মাগো, লক্ষণ আজ পর্যন্ত মা সীতাকে বৌদি বলতো না। সম্পর্কে কি হয়? বৌদি হয়তো, দাদা স্ত্রী মানেই বৌদি, কিন্তু বৌদি বলে ডাকতো না। কেন জানেন? জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা মানে বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তাহলে দাদা স্ত্রী বৌদি মানে কি হবে? মায়ের সমান। তা লক্ষণ মা সীতার চরণ দুটো দেখতে কেমন জানতো, কিন্তু বদনটা কেমন ছিল 14 বছর লক্ষণ দেখতে পাইনি, দেখেনি। রাম বলেছিল, ভাই রে, তুই যে বললি আমি 14 বছর খাইনি, তার প্রমাণ কি আছে? এমনি এমনি তো বিশ্বাস করবো না, মন গড়া গল্প তো নয় যে বলে দিয়ে চলে গেলাম, প্রমাণ তো থাকবে। কিসের প্রমাণ? আমি খেয়েছি অথচ তুই খাসনি, তার প্রমাণ কি? লক্ষণ বলে, দাদা ওই 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, তুমি নিজের হাতে গুনে দেখে নেবে, চলো। আর যেই না এমন কথা বলেছে, লক্ষণের কথা মতো রাম যেই না গুনতে গেল, দেখছে পাহাড় হয়ে গেছে, পর্বত। মানে কিসের পাহাড়? 14 বছরের ফল জমা করা আছে তো, একটা ফলের পাহাড় হয়ে গেছে। এবার রাম যখন গুনতে বসেছে, 14 বছরের ফল গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। 14 বছরের ফল গুনতে গুনতে যেই না 7টা ফল কম পড়ে গেল, রাম বলছে, ভাই তুই যে বললি আমি 14 বছর ফল খাইনি, তাহলে 7টা ফল কম পড়ছে কেন? লক্ষণ বলে, দাদা তুমি একবার স্মরণ করে দেখো দাদা, যখনই আমরা বনবাসে এলাম, তখন প্রথম সংবাদ পেলাম যে পিতা দশরথ মারা গেছে। বলতে পারো দাদা, এ জগতে বাবা মারা গেলে কোন সন্তানের মুখে খাবার ওঠে? তো যেদিন পিতা দশরথ মারা গেছে, সেই দিন ফল খাইনি, মানে খাবো কি, সেদিন ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ সন্ন্যাসীর বেশ ধারণ করে সাধুর বেশে মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যখন মহিরাবণ রাম লক্ষণকে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন কিন্তু ফল আনেনি। 4 নাম্বার, যেদিন লক্ষণ নাগ পাশে বন্দি হয়েছিল, সেই দিন ফল আনেনি। 5 নাম্বার, যেদিন লক্ষণ শক্তিশাল বানে পড়েছিল, সেই দিন কিন্তু ফল আনেনি। 6 নাম্বার, যেদিন রাবণের ছেলে মেঘনাদ, যার অপর নাম ছিল ইন্দ্রজিৎ, সে মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল আনেনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। আনন্দতে ফুল আনতে ভুলে গেলাম। রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি তোর দাদা হয়ে করতে পারলাম না, তাহলে বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, দাদা গো, ও গো দাদা গো, আমি অন্য কিছু চাই না দাদা, আমি অন্য কিছু চাই না দাদা। দিতেই যদি কিছু চাও, তাহলে এই আশীর্বাদ করো মোরে, এর পরজন্মে যেন দাদা হয় গো।
জনমে যেন দাদা হইব। অন্য কিছু চাই না, এর পরজন্মে আমি যেন দাদা হই, তোমার দাদা হই। এজন্যে আমি তোমার ভাই হয়েছি, তোমার একটা একটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এর পরজন্মে তুমি হবে আমার ভাই আর আমি হব তোমার বড় দাদা। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তুমি হবে দাপর যুগে আমার দাদা বলরাম, আবার তুমি হবে কলিযুগে আমার দাদা নিত্যানন্দ। সেই ত্রেতা যুগের লক্ষণ এমন কর্ম করেছে যে ভগবানের দাদা হয়েছে। সে হয়েছে বলরাম, সেই হলো আবার কলিযুগে নিত্যানন্দ, আর ব্রজের বাঁকা কৃষ্ণ হলো গৌর হরি। এই গৌর নিতাই দুই ভাই সিধাম নবদ্বীপে হরি নাম বিলিয়েছে। শোভাটি কেমন? তোরা দেখবি যদিয়া এই সোনার নদী। আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, তাহলে লক্ষ্মী মায়ের মধ্যে একটু জোর করে উলুধ্বনি দেন দেখি। খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইবো, কেমন? ওই দেখো সচি মাথার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি জদিয়াই সোনার নদিয়াই, সচি মাথার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই, সচি মাথার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি জদিয়াই সোনার নদিয়াই, সচি মাথার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাথার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্ত মনোচিত চূড়া ভক্ত মনোহরা। সচি মাথার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাথার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্ত মনোচিত চূড়া ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আসলে সব জায়গায় একই কেস। বলবেন কেন? যদি বলি ওমা একটু করতালি দেন, তো যদিও দেয়, কি করে দেয় বলুন তো? কলিযুগ, আমরা কলিযুগের ভক্ত, তো ওই জন্য আমাদের করতালিগুলো প্লাস্টিকের হয়ে গেছে, সাউন্ড হয় না, ঠিক তো? জোরে জোরে করতালি দেবে। ভগবান হাত দুটো কেন দিয়েছে? কর্ম করুন, আর তার সঙ্গে একটু কৃষ্ণ সেবায় যদি না লাগে, মা দাম থাকবে হাতগুলো? কোনো দাম থাকবে না। আর বারবার এই সুযোগও হবে না, নাম করার সুযোগ বছরে একবার হয়েছে, তখন হেলাই কাটালে হবে না, একটু জোরে জোরে করতালি দিয়ে, কেমন? সবাই দেখি বাহু তুলে, দেখি সবাই। হ্যাঁ, এদিকে বাহ, যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথার দুলালিয়া নেচে নেচে ও তোরা দেখবি জদিয়াই সোনার নদিয়াই, সচি মাথার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় হরি নামে প্রেমে মাতোয়ারা হঠাৎ না জানি কি ভাবের উদয় হয়েছে ক্ষণে ক্ষণে ভাব পরিবর্তন হয় তো অষ্টসাত্ত্বিক ভাব 8 রকমের ভাব কখনো তিনি কেঁদে কেঁদে হরিনাম করেন আবার একটু পরে দেখবেন নাচতে নাচতে হরিনাম করছে কখনো আবার ধুলায় গড়াগড়ি দিচ্ছে এক রকমের ভাব থাকে না 8 রকমের তা হঠাৎ এমন ভাবে বিভোর হয়েছে হরিনাম বন্ধ করে দিয়ে একপাশে মহাপ্রভু বসে আছে এবার সবাই তো অবাক যে মহাপ্রভু এই কিছুক্ষণ আগে নাম করছিল এখন অমন করে বসে আছে কেন চুপ করে এমন ভাবে বসে আছে যেন মনে হচ্ছে কারোর উপর রাগ আছে কারোর উপর রাগ করে যেমন বসে থাকে সেরকম গৌর হরি বসে আছে সবাই তো বুঝবে না যারা অন্তরঙ্গ ভক্ত তারা ভাবটা বুঝতে পারছে যে কি হয়েছে হরি বল এবার তারা যখন সুগন্ধি চন্দন প্রতিদিন তো গৌর হরির অঙ্গে চন্দন দেয় আর যখন চন্দনটা নিয়ে যখনই গৌর হরির অঙ্গে দিতে যাচ্ছে গৌর হরি চন্দন মাখছে না মানে নেব না অভিমান কিন্তু কার ওপর অভিমান কেউ কিছু বুঝতে পারছে না মহাজন বললেন দেখো সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায় নাহি মাখে আরে ধুলায় ধূসর অঙ্গ ভূমে গড়ি জ্বালাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যায় মানে মলিন মুখ কিছুই না কিছুই না ভাই ভাই ওই না বাসুদেব ঘোষে কহে মানে রসগা বাসুদেব ঘোষে কহে মানিরা সোগা হরি বল তা গৌর হরি সেইভাবে বিভোর হয়েছে তার কথা কি আর বর্ণনা করা যায় বাবা ভগবান শ্রীকৃষ্ণের লীলা অনন্ত মহিমা ব্রহ্মা আদি শিব যার দিতে নারে সীমা সৃষ্টিকর্তা ব্রহ্মা 4টে মুখে বসে বসেও যদি বলে তবু শেষ করতে পারবেন না পঞ্চানন মানে মহাদেব 5টা মুখে যদি বসে বসে বর্ণনা করে তবুও শেষ করতে পারবে না ভগবানের কথা সারা জীবন সারা রাত বললেও শেষ হয় না তার কথা কয়েক ঘন্টায় শেষ হবে বাবা হয় কি কখনো না যারা ভক্ত তারা জানে যে ভগবানের কথা শেষ হয় না শেষ বলা তো দূরের কথা বর্ণনা করা সম্ভব নয় তার কথা যার কথা কখনো বর্ণনা হয় না আমাদের মতো সাধারণ অধম তার কথা কি বর্ণনা করতে পারি ভাবুন যাকে কোনোদিন চোখেই দেখিনি তার কথা বলছি শোনা কথা তাহলে বলার মধ্যে কত ভুল থাকতে পারে যাই হোক সবাই নিজ কন্যা মনে করে ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্রই ভুল চলুন বৃন্দাবন যাই তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখাতে হবে সবাই বা মায়েরা মনে হচ্ছে রেডি হয়ে এসেছে আর এদিকে মায়েরা লক্ষ্মী মা যাবেন তো বেশ আর এদিকে আর বাবা আপনারা রাগ করেছেন নাকি রাগ করেননি তো দেখি হাত তুলুন তাহলে সবাই বাহ খুব সুন্দর আচ্ছা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো রাধে রাধে আগে রাধা পরে কৃষ্ণ তাই তো রায় কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয় লোক মুখে কথা নয় শ্রীমদ ভাগবত গীতায় কয় ওই জন্য আগে রাধারানীর নাম গাইতে হয় তাই রাধে রাধে বলতে বলতে বৃন্দাবন যাব একটু জয়ধ্বনি করে দিই বলিয়ে রাধা রানী কি জয় আর একটু জোরে হবে না হ্যাঁ হ্যাঁ হবে হবে চেষ্টা করলেই হবে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় আকে বিহারী লাল কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর কমিটি কি জয় যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয় তাদেরও জয় এই সর্বনাশ বলছে যারা ঘুমাচ্ছে তাদের জয় তাদের আরো বেশি করে জয় এমনি তো বেশ ঠান্ডা ঠান্ডা আছে ভালো ঘুম হবে হরি বল না না বারবার তো আপনাদের চরণ পাবো না বোধহয় বছর 4-5 বছর আগে আমি এসেছিলাম আপনারা চিনতে পারছেন তো না ঘরের মেয়েকেই ভুলে গেলেন
সবার হয়তো মনে নেই, আবার কারো কারো মনে আছে। 4-5 বছর আগে একবার এসেছি, আবার আপনাদের আশীর্বাদে আবার আসতে পেরেছি। জানি না আবার দেখা হবে কিনা, বহু ভাগ্য আপনাদের চরণ পেলাম। চলুন রাধা রাধা গাইতে গাইতে চলে যাই। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের হাসিতে রাধে রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের হাসিতে রাধে রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের হাসিতে রাধে রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের হাসিতে রাধে। অনাদি রাধিতে রাধে রাধে, শ্যামের হাসিতে হাসি রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। শ্যামের হাসিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। শ্যামের হাসিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে। শ্যামের বাঁশিতে রাধে রাধে, শ্যামের হাসিতে রাধে রাধে। শ্যামের বাঁশিতে রাধে রাধে, শ্যামের হাসিতে রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। শ্যামের লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। শ্যামের রাধে পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। শ্যামের লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। ও শ্যামের লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা কলঙ্কিনী। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে। बोले वृंदावन धामे की, बांके बिहारी लाले की, राधा रानी की, राधे राधे। রাধার নামে জয়ধ্বনি করলাম। বৃন্দাবনে গেলেই ভালো মন্দ পরে জিজ্ঞাসা করে, প্রথমেই বলে রাধে রাধে, ভালো আছেন তো, তাই তো বল, আগে রাধে রাধে। ওই জন্য রাধা রানীর ভজন আমরা গাই, রাধা রানীর নাম আমরা করি। এবার বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, মধুর থেকেও মধুর বৃন্দাবন। ভগবান লীলা করবেন মালিনী বেশে মিলন।
তো শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে নিয়ে ভগবান খেলাই মেতে আছে, বিনোদ খেলায় মেতে আছেন। ভগবান গোষ্ঠে গোচারণ করছেন। গোষ্ঠে গোচারণ মানে, গোচারণ কথার মানে কি গো? গোদা বাংলায় বলবো, গরু চড়ানো। এবার আপনারা বলবেন সে কি, ভগবান গরু চড়িয়েছিল? ভগবান রাজার ছেলে ছিল তো বাবা, বাড়িতে এত এত কাজের লোক থাকতে ভগবান গরু চড়াচ্ছে কেন? মনে রাখবেন বাবা, গরু শুধু ভগবানকে নয়, আমাদেরকেও চড়াতে হবে। এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান দেখি। আছে? বাহ, কটা গরু আছে মা বাড়িতে? দুটো? আচ্ছা, এদিকে আছে কটা? দুটো, বেশ। এদিকে কটা আছে? একটা, বেশ। আপনারা যে গরুর কথা বলছেন আমি সেই গরুর কথা বলিনি। বলবেন সে কি, আবার কোন গরুর কথা বলছো? আপনারা যে গরুর কথা বলছেন বাবা, ওই গরু ঘরে বশ হয়। আর আমি যে গরুর কথা বলছি এই গরু ঘরে ঘরে বশ হবে না। এই গরু বশ করতে গেলে এইখানেই আসতে হবে। আর যারা হাত তুলেছেন তাদের ঘরেও গরু আছে, যারা হাত তুললেন না তাদের ঘরেও গরু আছে, আমার ঘরেও গরু আছে। টোটাল 6টা গরু আছে, যা সবার ঘরেই আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু। এরা তো খুব চঞ্চল। ঘরের গরু যেমন দুষ্টু চঞ্চল হয়, তবুও তো ঘরে বশ করে। আর এ গরু বড় দুষ্টু, বড় চঞ্চল। একমাত্র এই হরি নামই পারে আমাদের ষড়রিপুকে বশ করতে। যতক্ষণ নাম শুনবেন মনে একটু শান্তি থাকবে, মনটা স্থির থাকবে। ভগবান এভাবে খেলা খেলছেন। খেলতে খেলতে হঠাৎ সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায় সেটাকে কি বলে? গোধূলি বেলা, তাই না? পশ্চিম দিকে সূর্য ডুবছে মানে গোধূলি বেলা। আর গগনে বেলা নাই। এখানেও ভগবান একটা শিক্ষা দিচ্ছে। হরি বল। এখানেও ভগবান সখাদেরকে শিক্ষা দিয়ে বললেন, সখা আর খেলা করব না। কেন? চেয়ে দেখো আর গগনে বেলা নাই, আর গগনে বেলা নাই। এবার চলো আপন ঘরে ফিরে চলো, আপন ঘরে ফিরে চলো। কি বাবা একটু ভাবুন, এই কথার মানে আছে, এই তো। আর গগনে বেলা নাই, আপন ঘরে ফিরে চলো। বাইরের দৃষ্টিতে বলতে গেলে সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে আসছে, আর কিন্তু বেলা নেই, চলো ঘরে ফিরে যাই। আর যদি আমাদের জীবনের দিক দিয়ে দেখতে যান, আমাদেরও তো বেলা চলে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের আয়ু সূর্য ডুবছে। আমাদেরও আপন ঘরে ফিরে যেতে হবে। আপন ঘর কোনটা? এটা নয় যে বাড়িতে আছি ওটা নয়। যে বাড়িতে আছেন আপনারা ওটা তো বাসা বাড়ি, দুদিনের জন্য এসেছেন। মালিকের ডাক যখন আসবে বাসা বাড়ি ছেড়ে দিয়ে আসল ঠিকানায় যেতে হবে। তাই ভগবান এক একটা লাইন বলছে আর শিক্ষা দিচ্ছে। তিনি যা করেন শিক্ষা দিয়েই করেন। তাই বাবা এসেছেন যখন, এত রাত্রে কষ্ট করে বসেছেন যখন, তখন আমার গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, প্রভু যেদিন আমার সেই দিন আসবে, সেদিন মানে সেই দিন সবার আসবে, যেদিন হবে আপনার জীবনের শেষ বিয়ে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের ভোজ গ্রামের মানুষ খাবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি গো, ওটাই তো আসল বিয়ে। সবার হবে, আমারও হবে, আপনাদেরও হবে। তাহলে গোবিন্দের কাছে আজকে প্রার্থনা করব, প্রভু যেদিন আমার সেই দিন আসবে, সেদিন যদি আমি বৈতরণী নদীটা পার হয়ে যেতে না পারি, সেদিন তুমি যেন আমার হাতে ধরে পার করে নিও। আমার জীবনে নদী তুমি নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলো রে।
সেদিন দিও পার করি আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। জীবনে নদী তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমি কামনা বাসনার হাটে এতদিন বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছি আমি বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। তাই ভগবান সখাদেরকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছে, যে পথে গোবিন্দ বাড়ি ফিরছেন, ঘরে ফিরছেন, ওমা সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। রাধারানী যে বাড়িতে থাকে বাদিনীর ঘর, তো নীল শাড়ি পরতে মানা, এত নিয়ম শ্বশুর বাড়িতে। কালো মেঘের পানে চাইতে মানা, কেন মা? মেঘও কালো আর আমার কৃষ্ণ কালো। যদি ওই মেঘের দিকে তাকিয়ে যদি আমাদের বৌমার ওই কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই বাধা দেয়। যমুনার জলও আনতে মানা, যমুনার জলও কালো আর কৃষ্ণ কালো। তবু ছলে বলে কৌশলে রাধারানী ঘর থেকে বেরিয়ে আসে শুধু গোবিন্দের চরণ সেবা করব বলে। এবার ওই রাস্তা দিয়ে সখীদেরকে সঙ্গে দিয়ে যখন জল আনতে যাচ্ছে, দূর থেকে গোবিন্দ দেখতে পেলেন, কিন্তু কথা বলতে পারছে না। কি করে কথা বলবে? সঙ্গে দাদা বলাই আছে। কি গো মা, তো দাদার সামনে কি আর মধুর রসের কথা বলা যাবে? রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক, এটা মধুর রসের সম্পর্ক। এই রসের সম্পর্ক তো সবার সামনে বলা যায় না। তাই দাদা আছে বলে বলতে পারলেন না। আচ্ছা, বলা যাবে না তো কি হয়েছে? ইঙ্গিত তো করা যায়, ইশারা তো করা যায়। ইশারা সবাই বোঝে না, বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। ভগবানের ইশারা তো ভক্তই বোঝে। দূর থেকে কেশটা পরশ করে ইঙ্গিত করে বলে দিল, রাই এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে পারছি না, তবে আমি রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এটাই ইশারা হয়ে গেল, ইঙ্গিত করে চলে গেল। আর রাধারানী বুঝে নিয়েছে, বুঝতে পেরে বৃন্দাবনে যত ফুল ছিল, মল্লিকা, মালতী, নাগেশ্বরী, সব রকমের ফুল নিয়ে এসে
কুঞ্জ সাজাচ্ছে সখীদেরকে সঙ্গে করে নিয়ে। তা কেমন ভাবে সাজাচ্ছে জানেন? এই যে দেখুন আজকে আসরটা কত সুন্দর সাজানো আছে। যখন থেকে হরিবাসরটা শুরু হয়েছে তখন থেকে সুন্দর করে মঞ্চটা সাজিয়েছে, চারিদিকে ফুল দিয়ে, তাই তো? আমার গোবিন্দ আসবে, সুন্দর করে সাজাতে হবে না? সেরকম রাধারানীও সাজাচ্ছে একটা ঘর, একটা কুঞ্জ। তো কেমন ভাবে সাজাচ্ছে? ধনী আমার ধনী ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইলো ঘর রে। রাধারানী রাধা রানী আমার গোবিন্দ আসবে বলে বড় যত সাজা ধনী ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে সাজাইল ঘরি রে, ফুলেতে সাজাইল ধনী ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ কত যতন করে সাজাইছে, আমারই কমল অঙ্গে আঘাত লাগবে বলে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে বড় যত করে সাজায়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, ধনী যতন করে সাজায়ে দিল, যতন করে সাজাইয়ে দিল, প্রাণে গোবিন্দ সেবা গোবিন্দ সেবা ধনী সাজাইয়ে দিল, আমার গোবিন্দ সেবা গোবিন্দ সেবা লাগিবে বলে যতন করে সাজাইল ধনী প্রতি ফুলে ফুলে সরে, ওরে প্রতি ফুলে ফুলে রায়ধনী যতন করে সাজিয়ে দিল, ফুলেরও আলিশ ফুলেরও বালিশ প্রতি ফুলে ফুলে স্বর। দেখুন এই জগতে আমরা তো তুলোর বালিশ ঘুমাই,
রাধারানী ভাবছে যে তুলোর বালিশে তো সবাই ঘুমায়, আমার গোবিন্দকে ফুলের বালিশ দেব। ফুলের বালিশ, ফুলের বিছানা, যে ঘরটা তৈরি করেছে বাবা দরজাটাও ফুলের, জানালাটাও ফুলের, আবার ঘরের ওপর যে ছাউনি, একটা তো ঘর তৈরি করতে গেলে ওপরে ছাউনি দিতে হয়, ওপরে ছাউনিটাও ফুলের, পুরো কুঞ্জটাই ফুলের তৈরি, সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে আলোয় আলোকিত করেছে। যেখানে গোবিন্দ আসবেন সেখানে তো অন্ধকার রাখলে হবে না, সাজানো হয়ে গেল। এবার সাজিয়ে গুজিয়ে রাধারানী আমারে বসে আছে। সখীদেরকে বলছে, সখী কই এখনো তো এলো না, ওরে একটু ধৈর্য ধর। গোবিন্দ বলেছেন রাত্রি 12টায় আসবে, একটু স্থির হয়ে ধৈর্য ধরবি তো। কিন্তু রাধারানীর মন মানছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। ওই বুঝি কৃষ্ণ এলো, ওই বুঝি কৃষ্ণ এলো। এবার অধৈর্য হয়ে রাধারানী আমার বসে আছে। বলে, সখী বধুর লাগিয়া সে যদি ছাইল, বধুর লাগিয়া আমি সে যদি ছাইল, বধুর লাগিয়া সে যে বিছাইল, সখী গাঁথিল ফুলের মালা, বধুর লাগিয়া সে যদি ছাইল, গাঁথিল ফুলের মালা। সখীরে দীপ জ্বালিল তাম্বুল সাজানো, ওরে দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, মন্দির করিল ওরে দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, মন্দির করেছে আলা। আমার বধূ তো কই সখী এলো না রে, আমার বধূ তো কই এলো না রে, বড় যত্ন করে যত্ন করে সাজাইলাম, আমার বধূ তো কই এলো না রে, বড় যত্ন করে সাজাইলাম, আমার বধূ তো কই এলো না রে, মন্দির করিল আলা, সখী মন্দির করিল আলা। গোবিন্দ কিন্তু পান খেতে ভালোবাসে। তাম্বুল সুন্দর করে থালায় তাম্বুল সাজিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, সুন্দর করে সাজানো হয়ে গেল। এবার একবার ঘর আর একবার বাহির, একবার ঘর আর একবার বাহির হয়ে যাচ্ছে, মানে অধৈর্য হয়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। আর কতক্ষণ অপেক্ষা করবো গোবিন্দের জন্য? জানিস সখী, আমরা এমন ঘরে, আমি এমন ঘরে থাকি যেখানে আমার শাশুড়ি হলো জটিলা, আর ননদিনীর নাম কি ছিল মা? কুটিলা। বাহ, আচ্ছা মায়েরা, কুটিলা নাম কাদের হয়? যাদের মন ভালো। কুটিলা নাম কাদের হয়? যাদের মন খুব ভালো হয়। তাহলে যাদের মনের মধ্যে হিংসা থাকে, কুটিলতা থাকে, তাই না? রাধারানী বলছে আমার যে ননদী আছে কুটিলা, ননদী তো নয়, 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম, 9টা নদী তো সাঁতার দেওয়া যায় না। এই কুটিলার যা গুণ, মানে রাবণের একটা বোন ছিল শূর্পণখা, সবাই জানে। এই শূর্পণখা কিন্তু ভয়ঙ্কর রাক্ষসী ছিল। যখন শূর্পণখার জন্ম হয়, জন্ম হওয়ার সময় চারিদিকে শৃগালের আওয়াজ, আর শৃগালের আওয়াজ খুব, মানে কি বলবো, ভালো না, অশুভ, অশুভ মানা যায়। জন্ম নেওয়ার সময় শৃগাল, কাক এদের আওয়াজ যদি হয়, এটা খুব অশুভ। শূর্পণখার হাতের নখগুলো ছিল কুলোর মতো,
ভাবুন, কুলো দেখেছেন তো? এক একটা নখ যদি কুলোর মতো দেখতে হয় তাহলে কত ভয়ঙ্কর হবে। তো শূর্পণখার যখন বিয়ে হয়, বান্ধবীরা শিখিয়ে দিচ্ছে, ও মা বিয়ের দিন তো বান্ধবীরা একটু রসিকতা করবেই নাকি। তো বান্ধবীরা বলছে, আইসো কি দেখ, এই তোর বিয়ে হলো, শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে স্বামী সেবা করিস। এর শূর্পণখা কিন্তু স্বামী সেবা কাকে বলে জানে না। সে মনে করছে তাহলে বোধহয় এই সেবার কথা বলছে। রাক্ষসী তো। হরি বল, ভালো করে স্বামী সেবা করিস। হ্যাঁ হ্যাঁ, ও স্বামী সেবা কি করে করতে হয় আমার ভালো জানা আছে। এবার বিয়ে দেওয়া হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, ঘোমটা নিয়ে বসে আছে। স্বামী দেখছি ঘোমটা তুলছে না, তাহলে আমি তুলে দিই। স্বামী যেই না ঘোমটা তুলেছে, অমনি স্বামীর গলাটা টিপে ধরে খপ করে গিলে খেয়ে নিয়েছে। আরে তোমরাই তো বলেছিলে স্বামী সেবা করতে, তো সেবা করে নিলাম। কি করে যে স্বামী সেবা করতে হয় সেটা জানে না, ও এখন মনে করেছে এই সেবা। হরি হরি বল। তাহলে এই কুটিলা ওই রকম, যার এতটুকু গুণ নেই, ঘর ভাঙতে জানে, এই কুটিলা ছাঁকনি করে জল আনতে পারে, পারবেন? কাঁচা বাসে ঘুম ধরাতে পারে, জলে আগুন লাগাতে পারে। ভাবুন, যে মেয়ে জলে আগুন লাগায় সে কেমন হবে। আর একটা কাজ ভালো পারে, সোনার সংসার দেখলে ভেঙে চুরমার করতে পারে। হরি বল হরি বল। এইবার হয়েছে কি, আর এই যে কুটিলা, এর মতো ঝগড়ুটে আর কেউ নেই, এর মতো মুখরা কেউ নেই। মুখরা কাকে বলে? যারা খুব ঝগড়ুটে হয়, ঠিক তো? মায়েদের একটা কথা বলছি, মিলিয়ে নেবেন। যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি বাবা ঠিক বলছি তো? মুখ দেখলেই বোঝা যাবে। দেখবেন দু একজন এমন আছে, সবসময় একটা এমন ভাবে থাকে, রাস্তায় যদি পেরিয়েও যায়, কি গো করে তো, তাই বলে আমাকে ভাববেন না যেন। হরি বল। মানুষের মুখ দেখেই তো বোঝা যায় যে মানুষ কিরকম হবে। তো যারা ঝগড়ুটে হয়, তাদের রাস্তাতে দেখলে সবসময় ওইরকম ডিজাইন, কুটিলার ওইরকম ডিজাইন। হরি বল। সবসময় ঝগড়ুটে ঝগড়ুটে ভাব। আচ্ছা বাবা, কদিন বাঁচবো? দুদিনের জীবন, আজ আছে কাল নেই। এই মুখ ঘুরিয়ে থাকতে ভালো লাগে? যতদিন বাঁচবো সব মিলেমিশে আনন্দ করে থাকবো, তাই তো? তাহলে ওই শাশুড়ি আর ননদি এই এত কঠিন ভাবে তারা আমাকে বাধা দেয়, ওই বাদিনীর ঘর ছেড়ে আমি ছুটে এসেছি। সখী শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইলাম গহন বনে। আমার বড় সাদ মনে এরূপ যৌবনে মিলিব বধুয়ার সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে আমি মিলিব বধুর সনে। বড় সাদ মনে এরূপ যৌবনে মিলিব বধুয়ার সনে। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বধুয়া সনে। তাই পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে রে। আমি পথ পানে চাই, আর কত না রহিব, কত প্রবোধিব মনে রে। চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। তাই রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ধনে রে। রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ধনে। রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ধনে। রস শিরোমণি আসবে এখনি দ্বিজ চণ্ডী দাস ধনে। রাধারানীকে সখীরা সান্ত্বনা দিচ্ছে, তুই একটু ধৈর্য ধর। ওদিকে সময় হয়ে গেল, রাত্রি 12টা ঠিক বাজতে যাচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছে, তাহলে এবার আমি যাই।
এবার যেই না যাব বলে প্রস্তুত, যেই না যাব বলে প্রস্তুত, যেই না চরণ বাড়িয়েছে, শোভাটি কেমন। আহারে দেখো নূপুর বাজায় চলে যায়, গলে বনমালা, শিরে শোভে সিঁথি পাতা, গলে বনমালা, শিরে শোভে সিঁথি পাতা, গলে বনমালা, শিরে শোভে সিঁথি পাতা, গলে বনমালা। আহারে নূপুর বাজায় চলে যায়, আহারে নূপুর চলে যায়, আহারে নূপুর বাজায় চলে যায়। তো গোবিন্দ যখন নূপুর বাজিয়ে যাচ্ছে, তার গলায় রয়েছে কি বনমালা। বনমালা কাকে বলে মা? এই যে মালা আমরা পড়েছি, এই মালাকে বনমালা বলে না। বনমালা কাকে বলে? যে মালা কৃষ্ণের হাঁটুর নিচে পর্যন্ত দোলে, হাঁটুর নিচে। ওই জন্য আরতির সময় গান গাওয়া হয় না বাবা, মালা না দোলাতেই আপনি দোলে, এ মালার গুণ না গলার গুণ। বনমালা হাঁটুর নিচে অব্দি, সব থেকে বড় লম্বা মূর্তিতে দেখবেন কৃষ্ণের হাঁটুর নিচে অব্দি একটা মালা দুলছে, ওটাই বনমালা। এই বনমালা উঠেছিল সমুদ্র মন্থন কালে।